তোমার মা আর কোনো কাজ পায় নাই না, বিস্কিট আর চামচ আনতে গেছেন। আর হয়েছে তো, বাদ দাও, তুমি চা নাস্তা বানাও। হ্যাঁ, তুমি দেখতেছো না আমি রান্না করতেছি? আর ভাই তবে তোমার মা কি বড় ভাইয়ের বাসা থেকে উপোস করে আসছে যে এখনই চা নাস্তা দিতে হবে? শালি, তুমি ভেবেছো আমার মা আসছে? থাক, আর কিছুই বলবো না। আচ্ছা শোনো না, আমি তাহলে মায়ের সাথে গিয়ে একটু কথা বলে আসি। তুমি তো কাজ করতেছো, কাজ শেষ করে তুমিও চলে এসো। আমি কি এখন যাব? তোমাকে কে আটকায় রাখছে? যাও। আর বাই দ্য ওয়ে, হ্যাঁ, কি? মাছগুলো কে কুটবে? তুমি আছো না, তুমি কাটবা। তুমি আছো না? আমি কি এবারে চাকরানি? তুমি আমাকে চাকরানি ভাবছো? সবকিছু আমি করব? চুপচাপ মাছগুলো আগে কুটবা, তারপর যাবা। দেখছস দেখছস তুই আমার মেয়ে কিভাবে হাজবেন্ডের কন্ট্রোল করে রাখছে? শিখ কিছু শিখ, কেমনে হাজবেন্ডের কন্ট্রোল করে রাখতে হয়। কি বলতেছো তুমি এগুলো আম্মু? আপু যেগুলো করতেছে এগুলো কি ঠিক বলো? আসছে পণ্ডিত, আসছে আমার জ্ঞান দিতে। মা, আমি একটু আপুর কাছে যাই। হ্যাঁ, কই যাস? চুপ করে বসে তো কোথাও যাওয়া লাগবে না, সিনেমা দেখ আর শিখ। আমার মেয়ে আমার থেকে সব শিখছে। এইভাবেই সংসার করতে হয়, পুরো সংসার, স্বামী, সবকিছু কন্ট্রোল, হাতের মুঠো। মা, তোমরা কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে। তো আমার শাশুড়ি কই? তোর শাশুড়ি? শাশুড়ি আবার কোত্থেকে আসলো? বুঝতে পারছি। আগুন! আগুন! আই আগুন! আই আগুন, কই গেল তুমি? আগুন! আগুন! নিভেছে আগুন। আই কিসের আগুন? আর পারে, তুমি তো বলো আগুন আগুন আগুন, তাই তো আমি বালতি করে পানি নিয়ে এসেছি তোমাকে। শাট আপ! ইডিয়েট একটা! এই বালতির নোংরা পানি তুমি আমার গায়ে দিলা? আমার কি দোষ তুমি বলো? তুমি তো আগুন বলে চিৎকার দিছো, এই কারণে আমি হাতের বালতি নিয়ে আমি এসে তোমাকে পানি ঢেলে দিয়েছি। আমি মনে করছি তোমার শরীরের মধ্যে আগুন লেগে গেছে। একদম চুপ! খাচ্চরের ঘরের খাচ্চর একটা! এই বালতিতে কাপড় ভেজানো পানি ছিল, এই নোংরা পানি আমার গায়ে! এটা কি রে? তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে তোমার নাস্তা দিতেছি। আপু তুমি ফ্রেশ হয়ে নাও, আমি চা করে আনি। বলো না। হাই, আমার মার বোন আসছে, তুমি এটা বলো নাই কেন? কি বলতেছো? আমি বলছি তো তোমাকে। কখন? ওই যে তুমি বললা না যে ভিক্ষুক আসছে, তারপর আমি চাল নিয়ে গেলাম, গিয়ে দেখি তোমার মা আসছে আর বোন আসছে। এসেই তো আমি বললাম তোমাকে যে মা আসছে। তুমি বলছো তোমার মা আসছে। ও মা, এটা আবার কি বলতেছো তুমি? তোমার মা কিংবা আমার মা এই কথা তো আমি কোথাও উল্লেখ করি নাই। ও আচ্ছা আচ্ছা, তুমি মনে করছো আমার মা আসছে, তাই রান্নার অজুহাতে তুমি রাস্তাটা বানায় তাদের সামনে দাও নাই। এটা কি আমার দোষ? আরে না, তখন তো আমি আসলে রান্না করতেছিলাম। আচ্ছা শোনো না, আজকে বিকালে বাজারে গিয়ে একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসবা, মার খুব পছন্দ। কেন? সকালবেলায় তো গরুর মাংস আনলাম, লইট্টা মাছ আনলাম, সেগুলো কি হয়েছে? সেগুলোও আছে, গরুর মাংসে মার অ্যালার্জি। বাহ, গরুর মাংসে তোমার মায়ের অ্যালার্জি আছে, ইলিশ মাছের মধ্যে তোমার মায়ের অ্যালার্জি নাই? এত কথা বলবো কেন? তোমাকে আমি যেটা বলছি চুপচাপ সেটা বলবা। আসলেই বউ কখনো মেয়ের মতো হতে পারে না, সেটার প্রমাণ তুমি নিজেই। কিভাবে মেহমানদের সাথে তুমিও বসে গেছো? মানে কিভাবে মেহমানদারি করতে হয় সেটা তোমার মা শেখায় নাই, সব ভুলে গেছো? আপু আমি গিয়ে নিয়ে আসি। আচ্ছা, তুই চুপচাপ করে বসে থাক। আর তুমি এখনো বসে আছো কেন? বসে বসে কি শরীরে চর্বি জমে গেছে তোমার? থাক মা, তুই দাঁড়িয়েছিস কেন? বস, তুইও বস। এই, তুমি আবার কই যাচ্ছ? কই আবার? রান্নাঘরে। রান্নাঘরে কেন? তুমি না বললা তরকারি নিয়ে আসতে, তাই যাচ্ছিলাম। কি আনবা শুনি?
আইটেম তো মাত্র কয়েকটা, যে কয়টা ছিল সেগুলো তো আমিই নিয়ে আসছি। গরুর ভুনা, ডাল চচ্চড়ি আর এই সবজি। তুমি তো একটু চিংড়ি মাছ আনতে পারলা না। চিংড়ি মাছ তো তুমি আমাকে আনতে বলবে। সবকিছু আমাকে কেন বলে দিতে হবে? মা আর মিষ্টি কতদিন পরে আসছে, আমি তো ঠিক মতো খাওয়াইতেই পারলাম না। এক প্লেট দে। সবজিটা একটা ভালো হয়েছে। কি ব্যাপার বৃষ্টি, সবাইকে দিল আমাকে দিচ্ছ না কেন? পরে আমার মেহমান রে, ওনাকে এখন বেড়ে তুলে খাওয়াইতে হবে। কেন তুমি নিতে পারো না? তুমি কি এবারে মেহমান? মা এটা না কি কি করতেছো তুমি? করলাম। কি করলাম মানে কি? তুমি জানো না মায়ের গরু মাংস খেলে অ্যালার্জি হয়? আমার 10টা না 5টা না একটা মাত্র শাশুড়ি, তার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি খুব কষ্ট পাবো, খুব খারাপ লাগবে আমার। না না, তুমি ভুল ভাবতেছো। মার গরুর মাংস অ্যালার্জি নাই, মার খাসির মাংস অ্যালার্জি। জামাই গরু মাংস নাই, ছাগলের মাংস দেয়। আর কিসে আপনার অ্যালার্জি আছে? পুঁটি মাছ অ্যালার্জি। ইলিশ মাছ অ্যালার্জি নাই? আর না, প্রশ্নই আসে না। বাহ, কি চমৎকার! ইলিশ মাছে অ্যালার্জি নেই আর পুঁটি মাছে অ্যালার্জি। এই শুনছো? আরে উঠো না। কি হয়েছে? ওই মার মিষ্টি কিছুদিন আমাদের বাসায় থাকবে। কিছুদিন থাকবে বলতে? এই ধরো 20-25 দিন। 20-25 দিন? কি 20-25 দিন? হ্যাঁ, কেন? ও আসলে এক মাসে তো 30 দিন হয়, 30 দিনের ভিতর যদি 25 দিনই থাকতে পারে তাহলে আর ওই 5 দিন বাকি রাখলো কেন? ওই 5 দিনও থেকে এই বাসায় বেড়ায় যেতে বলো। এটা তুমি ভালো বলছো। কালকে সকালে আমি মাকে বলবো পুরো একটা মাস যেন আমাদের বাসায় থেকে বেড়ায় যায়। তুমি এখন ঘুমাও। হায় রে বোকা মহিলা, কথার ভিতরে ঢুকলোই না। এত রাতে আমার ঘুমটা ভাঙে, তার মা আর বড় এক মাস থাকবে। আচ্ছা মা, বলো তো ভাবি এমন করলো কেন? আর বলিস না, তোর ভাই বিয়ের পর থেকে তো বউর কথা ছাড়া এক পাও আগে না। বউর কথা ভয় পায়, বউর কথা উঠে বসে। যে পরিমাণ বউরে ভয় পায়, তার কিঞ্চিত পরিমাণ যদি আমার কথা শুনতো, আমার কথা ভাবতো, তাহলে তো মনটা একটু বুঝাইতাম না। মা, আপনার ছেলে আপনার কথা শুনে না? না রে বাবা, আমার কথা শুনে না। যদি আমার কথা শুনতো তাহলে কি কালকে ঝগড়া করে এই বাড়িতে চলে আসছি? বিয়ের পর থেকে বউ তো আমার ছেলে মাথাটা খাইছে। কই থেকে যে নিচু বংশ একটা মাইয়া আমার পরিবারে আইছে, আমার সংসার আইছে, আমি জীবনেও ভাবি না। দেখছো কত বড় শয়তানের ঘরের ডাইনি মেয়ে, জামাইয়ের উপর বলে মাস্টারি করে, শাশুড়ি ননদকে দেখতে পারে না। এটা কোনো কথা? বাপ মা তো ঠিকঠাক শিক্ষা দেয় নাই। তোমার বাবা তো তোমার অনেক বড় শিক্ষা দিছে, ভালো শিক্ষা দিছে। কিছু বললা? না, কই কিছু বলে নাই তো। আচ্ছা তুমি বাজারে যাবো কখন? এই তো একটু পরে যাব। আচ্ছা শোনো, বাজার থেকে বেশি করে আইড় মাছ আর খাসির মাংস নিয়ে আসবা। খাসির মাংস? খাসির মাংস তো মা খেতে পারে না। পারবে না? আজকে খেতে পারবে, আজকে পারবে। মানে? আরে হয়েছে কি, আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার মা আবার খাসির মাংস খাইতে পারে, কোনো অসুবিধা হয় না। বৃহস্পতিবার মার জন্মদিন, তাই না মা? হ্যাঁ বাবা, বৃহস্পতিবার খেতে পারি, পেট ভরে খেতে পারি। এখন আবার কি আসলে দেখো না। কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বৌমা কোথায়? আচ্ছা, ভিতরেই আছে, তুমি ব্যাগ দাও, আসো। দেখছো মা, ঠিকই চলে আসছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। আসসালামু আলাইকুম মাইমা। ওয়ালাইকুম সালাম। বৃষ্টি, যাও মার জন্য চা নাস্তা নিয়ে আসো। মা, আমি বলতেছিলাম কি, আপনার কি খিদা পাইছে? চা নাস্তা কিছু খেয়ে আসছেন? মানে আমার কোমরটা ব্যথা, তো এই ব্যথায় বারবার রান্নাঘরে যেতে ইচ্ছে করছে না। আপনার যদি খিদা পায় তাহলে আমি রান্নাঘরে যেতে পারি, আমার কোনো সমস্যা নেই। বৃষ্টি, এসব তুমি কি বলতেছো? আমার মা এতদিন পরে আমার বাসায় আসছে, তুমি নাস্তা বানানোর ভয়? তুই থাম তো। আমি তো নাস্তা পানি করেই এসেছি। বৌমার মনে হয় শরীরটা বেশি ভালো লাগছে না, এই জন্য এরকম করে বলছি। হ্যাঁ হ্যাঁ মা, আপনি ঠিকই ধরছেন। আমি বাজারে গেলাম। দাঁড়াও, তোমার সাথে কথা হচ্ছে, একটু রুমে আসো। ব্যান কেমন আছেন আপনি? আছি আর কি, কোনো রকম। বাজারে ব্যাগ দাও। কেন? বাজার করতে হবে না, কেন? ফ্রিজে মাছ আছে, ওটাই হবে। আরে মা আসছে, মা কি শুধু মাছ দিয়েই ভাত খাবে? কেন? তোমার মা কোন জমিদারের মেয়ে যে শুধু মাছ দিয়ে ভাত খেতে পারবে না? মুখ সামলায় কথা বলো। তোমার মায়ের পছন্দের খাবার আইর মাছ, খাসির মাংস আনার জন্য একটু আগে তুমি আমাকে বাজারে পাঠাতে চাইতেছিলে না? এই, আমার মার তোমার মাকে এক হইল নাকি? কি বলতে চাও তুমি? কি বলতে চাই তুমি বোঝো না? একদম বাড়াবাড়ি করবে না। এই বাড়াবাড়ি করলে কি করবা তুমি? বাড়াবাড়ি করলে কি করবা? তোমার মায়ের জন্য এত কিছু আনতে বললা, আমার মাকে দেখে হঠাৎ করে তোমার এরকম ডিসিশন চেঞ্জ হয়ে গেল কেন? এটা বাড়াবাড়ি না? বাড়াবাড়ি আমি করতেছি না, বাড়াবাড়ি করতেছো তুমি। বাসায় মেহমান আছে, আমি কোনো ধরনের সিন ক্রিয়েট চাই না। আমি কোনো সিন ক্রিয়েট করছি না, সিন ক্রিয়েট করছো তুমি। আমি বাজারে যাচ্ছি। না, তুমি বাজারে যেতে পারবে না। এখন তুমি বাজারে গেলে অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। টাকা খরচ হলে তোমার সমস্যা কি? তোমার মা বোনের জন্য যখন আমি বাজারে গিয়ে টাকা খরচ করি, তখন তোমার চিন্তা হয় না আমার মায়ের জন্য টাকা খরচ করলে তোমার তো গায়ে লাগে কেন? হ্যাঁ, আমার গায়ে লাগে। আমার টাকা আমি কামাইছি, 10 বছর আমি বিদেশ করছি। আমার টাকা যদি আমার পরিবারের মানুষ খরচ করতে না পারে, এই টাকাতে আমি কি করব? এই টাকার মূল্য কি আমার কাছে? তোমার টাকা? তোমার টাকা আসলে কোত্থেকে? সব তো আমার টাকা। তোমার টাকা মানে? মানে হচ্ছে অ্যাকাউন্টটা কার নামে? আমার নামে। এই ফ্ল্যাটটা কার নামে? আমার নামে। টাকা পয়সা সম্পত্তি সব যেহেতু আমার নামে, তার মানে তোমার কিচ্ছু নাই তুমি ছাড়া। আর সব সম্পত্তি যেহেতু আমার নামে, তার মানে এগুলো আমারই। ইনফ্যাক্ট তুমিও আমার। এসব তুমি কি বলতেছো বৃষ্টি? কেন? মিথ্যা কিছু তো বলতেছি না, যা বলতেছি সত্যি বলতেছি। আর এখন থেকে আমার পারমিশন ছাড়া তুমি ইচ্ছে মতো টাকা খরচ করতে পারবে না। টাকা খরচ করার আগে আমার অনুমতি নিতে হবে। মানে হচ্ছে অ্যাকাউন্টে কার নামে? আমার নামে। এই ফ্ল্যাটটা আমার নামে। টাকা পয়সা সম্পত্তি সব যেহেতু আমার নামে, তার মানে তোমার কিচ্ছু নেই তুমি ছাড়া। আর সব সম্পত্তি যেহেতু আমার নামে, তার মানে এগুলো আমারই। ইনফ্যাক্ট তুমিও আমার। আর এখন থেকে আমার পারমিশন ছাড়া তুমি ইচ্ছে মতো টাকা খরচ করতে পারবে না। টাকা খরচ করার আগে আমার অনুমতি নিতে হবে। বাবা, কোথায় যাচ্ছিস বাবা?
যাচ্ছিস? মা, একটু ফোন করে ডাকতো, কোথায় যাচ্ছি? দেখবো আমি। এটা কি করলাম আমি? যাকে অতিরিক্ত ভালোবেসে, অতিরিক্ত বিশ্বাস করে জীবনের সমস্ত আয় উপার্জন যার নামে লিখে দিয়েছিলাম, সে কিনা এমন বিশ্বাসঘাতকতা করতে পারল। আমি কি করেছি? এত বড় ভুল আমি করতে পারলাম? এখন তো সারা জীবন আমাকে বউয়ের কাছে ছোট হয়ে থাকতে হবে। বউয়ের কথায় আমাকে উঠবস করতে হবে। উফ, আমি আর পারছি না। আমি এখন কি করবো? কি করবো? আমি কি করবো? এখন আমার একটাই রাস্তা খোলা আছে, আমি সেটাই করব। তাছাড়া আমার কাছে কোনো উপায় নেই। কিন্তু কিন্তু তা কি উচিত হবে? তো উচিত কাজ হয়েছে, এমনটা না হলে তোরে পাত্তাই দিত না। এখন দেখবি তোরে ভয় পাবে, তোর কথায় উঠবে বসবে, নাকে দৌড়ে দিয়ে ঘুরাইতে পারবি। আম্মু, আমি ভাবতেছি ওর মন যদি বিগড়ে যায়। আরে বাবা, বিগড়ে গেলে কি হবে? কি করবে সে? কিছুই করতে পারবে না। না, ও যদি ভাবে ডিভোর্সের কথা। আরে পাগল, এটা তো কোনো মতেই সম্ভব না। কিসের ডিভোর্স? মনে আছে কাবিন কত করছিলাম? 15 লাখ টাকা। আর আমি তো বুদ্ধি কইরে 15 লাখ টাকা কাবিন করছি, যাতে কোনো কারণবশত এই ডিভোর্সের চিন্তা তার মাথায় না আসে। কি ঠিক করছি না? হয়তো ঠিক করছে। হয়তো মানে কি? বল ঠিক করছি। কি ভাবতেছিস? না, ভাবতেছি না। মিষ্টি, মা, আমার ছেলেটাকে একটু ফোন করে দেখো না, কোথায় আছে? মা, দুলাভাই তো ফোন নিয়ে যায় নাই, ফোন তো রুমেই রেখে গেছে। ও, ছেলেটা যে কোথায় আছে, কি খাচ্ছে না খাচ্ছে? আসলে সত্যি বলতে কি মা, আমার মাই না আমার আপুর মাথাটা খেয়েছে। ও বুদ্ধি দিয়ে দিয়ে না এমন স্বভাবের বানায় ফেলছে। আচ্ছা, এইভাবে কি একটা সংসার থাকে? আমার মায়ের এই স্বভাবের কারণে ভাইয়া ভাবিও মাকে দেখতে পারে না। সেদিন তো ঝগড়া করে এই বাড়িতে চলে আসছে। ও মনে হয় আসছে, আমি যাই, মা গেটটা খুলি। গেট খুলবি মানে? চুপ করে বসে থাক। আমার আগুন এসেছে মনে হয়। আপনি দাঁড়ান মা, আমি দেখতেছি। ঠেকা ওর লাগছে, তোর লাগে নেই। ও তোর কাছে আসবো, তুই চুপচাপ বসে থাকবি। হাহ, আসছে নবাবের পোলা, তার মতো সোজা করতে হইব। বাবা, কোথায় ছিলি সারাদিন? তুই তো সারাদিন কিছুই খাসনি মনে হয়। চল, আমি তোকে ভাত বেড়ে দিচ্ছি। তুমি খাইছো?
দুলা ভাই, মাওই মা আপনার জন্য সারাদিন কিছুই খায় নাই। চলেন আমি আপনাদের ভাত বেড়ে দিই। মারে, তোমার মতো তোমার বোনটাও যদি ভালো হতো তাহলে আমাকে আর এই সংসারে এত অশান্তি দেখতে হতো না। চলেন মাওই মা, আমিও কিছুই খাই নাই, আপনাদের নিয়ে একসাথে খাবো। চল বাবা। হ্যাঁ মা। কি ব্যাপার, তুমি এসে গিলতে বসে গেছো? আমাকে একবার ডাকার প্রয়োজন মনে করো নাই? বোমা, ছেলেটা তোমার সাথে রাগ করে সেই যে বেরিয়েছে, এখনই এসে ঢুকলো। ওকে একটু শান্তি মতো খেতে দাও। আপনি চুপ থাকেন। হ্যাঁ, আর আপনার ছেলে আমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গেছে, এই দোষ কি আমার? আমি তো ঝগড়া করি নাই। আর আমরা স্বামী স্ত্রী কথা বলতেছি, এর মাঝখানে আপনি কেন কথা বলছেন? বৃষ্টি, কার সাথে কি বলছো? মুখ সামলায় কথা বলো, হুশ করে কথা বলো। আমি কি বেহুশের মতো কথা বললাম? তোমার মা কি প্রধানমন্ত্রী যে তার সাথে হুশ করে কথা বলতে হবে? আর তাকে মানা করে দাও আমাদের সংসার নিয়ে যাতে তিনি আর কোনো কথা না বলেন। আমার মা যদি কথা বলতে না পারে তাহলে কে কথা বলবে? তোমার মা। ওরে আল্লাহ, আমারে অপমান করতেছে। আমি কি শুনতেছি? আল্লাহ গো, এই মেয়ে তোর বাসায় তোর সামনে তোর খাবার টেবিলে আমারে অপমান করতেছে। থাকবো না আমি এই বাড়িতে, আমি থাকবো না। এইভাবে সহ্য করুন না, আমি থাকবো না এই বাড়িতে। চল এক্ষুনি চলে যাবো, গাড়ি পাবো না, টিকিট পাবো না, আমি চলে যাবো। এখন 11:25 বাজে মা, গাড়িও পাবা বাসও পাবা, কাপড় গোছাই। এই চুপ কর। এই বাড়ি আমার না, এই বাড়ি থেকে তোমরা কেউ যাবা না। যদি বের হতে হয় তাহলে ছেলে আর তার মা বের হবে। মা চলো, এদের খাওয়া শেষ হলে, গোছানো শেষ হলে তারপর আমরা এসে খাবো। চলো। আমি খাবো না তো, উনি খাক, পয়সা বেশি করে খাক। ধরেন। বস। দুলা ভাই, আসলে সব কিছুর জন্য আমার মাই দায়ী। আমি জানি, আসলে তোমার বোনকে আমি অনেক বেশি ভালোবেসেছিলাম, যার কারণে আজকে আমার এই পরিস্থিতি। আসলে কথায় আছে না, ভালোবাসলে কষ্ট পেতে হয়, সেই কষ্টটা আজকে আমি পাচ্ছি। দুলা ভাই, হ্যাঁ বোন, তুমি যা ভাবছো সেইটাই, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই বোন। কি করছিস বাবা? আসো, বসো। এটা তুই কি করছিস বাবা? এরকম একটা সিদ্ধান্ত তো নেওয়া উচিত হবে না। আমি ভেবেচিন্তে সিদ্ধান্তটাই নিয়েছি মা। আমি বলছিলাম না, আমরা যা বলি তাই করছি। যতই কাজ করো কোনো কাজ হবে না, আমার বুদ্ধি কাছে সব শেষ ফেল। বাবা বাবা, মামে খুব হাসাহাসি হচ্ছে। এই হাসি কিছুক্ষণ পরে বের হবে। একদম বেয়াদবি করবি না। ও, এখন আমি বেয়াদবি করতেছি আর
তোমরা যে সারাদিন যা করো সেগুলো খুব ভালো। একটা থাপড়াইয়া গালের দাঁত 32টা ফালাই দিব। দিন দিন তোর পাগলামি আর বেয়াদবি কিন্তু বাইরেই চলতেছে। কি বলতে চাস তুই? হ্যাঁ, তুই কি বলতে চাস? আমি কি বলতে চাই, দুলা ভাই কি বলে সেটা যায় দেখো। ডরাইছি আমি, আমরা দুইজনে ডরাইছি। চল শুনি কি কইতেছে। নাও নাও, এটা ডিভোর্স পেপার। আমি সাইন করে দিয়েছি, নাও। জামাই বাবাজি, শুকনা শুকনা ডিভোর্স হয় না। আমি জানি মা, এই কারণে আমি প্রিপারেশন নিয়ে এসেছি। ওই আমার কাবিনের টাকা কত ছিল জানো? 15 লাখ। 15 বুঝো? 5, 10, 15। এই বিটকেসের মধ্যে ক্যাশ 12 লাখ টাকা আছে, আর বাকি 3 লাখ টাকা গয়না দিয়ে উসুল ছিল। বাবা, আমি বৌমাকে বোঝাবো, তুই এমন পাগলামি করিস না বাবা। আমি পাগলামি করতেছি? তুমি কোনটাকে পাগলামি বলতেছো মা? তুমি কোনটাকে পাগলামি বলতেছো? বিদেশের মাটিতে 10টা বছর আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে যা রোজগার করেছি তা কিছু আমার নাই। আমার টাকা, আমার ফ্ল্যাট, অথচ আজকে কিচ্ছু আমার না। এটাকে তুমি পাগলামি বলতেছো? এই বিষয়টা তোমার কাছে পাগলামি লাগতেছে? আমার ভাবির সাথে ওর বরাবরই হয় না, সেই কারণে তোমাকে ছেড়ে, আমার বড় ভাইটাকে ছেড়ে, আমার ফুটফুটা 2টা ভাতিজাকে ছেড়ে আমি এই বাসার মধ্যে চলে আসছি ওর সুখের জন্য। হ্যাঁ, ওর সুখের জন্য। আর এই ডাইনিটা শুধু নিজের সুখের কথা চিন্তা করে গেছে, নিজের ভালো থাকার কথা চিন্তা করে গেছে। পরিবারের সাথে না থাকলে ভালো থাকা যায়, কিন্তু মন থেকে সুখে থাকা যায় না। কিন্তু এই ডাইনি এটা বুঝে না। এই ডাইনিটা তার পরিবারকে ভালোবেসে নিজের কাছে রাখতে চাইছে, আমার পরিবারকে আলাদা করে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা, আমি অনেক অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আসলে অবুঝের মতো কাজ করে ফেলেছি। আমি কেমনে তো পাগলের মতো একটা কাজ করলাম? এই অবুঝের মতো কাজ করে আজকে আমার কাছে কিচ্ছু নাই, আমি নিঃস্ব। যে পরিবারের মধ্যে এইরকম বউ যখন সর্দার হয়, সেই পরিবারে আয় উন্নতি হয় না, কোনো বরকত হয় না মা। এই ধরো তোমার কাবিনের টাকা, আর শোনো, এটা তোমার টাকা না, এই টাকা আমি আমার ভাইয়ের কাছ থেকে নিয়েছি। না মা, চল। দাঁড়াও ভাইয়া, মা আমিও যাবো আপনাদের সাথে। এখন খুশি হইছো না? খুশি তো হওয়ারই কথা। ব্যাংক ব্যালেন্স, এত বড় ফ্ল্যাট, কাবিনের 12 লাখ টাকা, এগুলো তো সব পাইছো, এখন তো খুশি হইছো। মা, এই সব কিছুর জন্য তুমিই দায়ী। আর আপু, তোকেও একটা কথা বলি, এতগুলো সম্পত্তি, এতগুলো টাকা পয়সা দিয়ে তুই ঠিকই আবার দ্বিতীয় বিয়ে করতে পারবি, সুন্দর একটা জামাইও পাবি, কিন্তু এত ভালো একটা মানুষ পাবি না, যে কিনা তোর জন্য এত কিছু করলো, তুই তার প্রতিদান স্বরূপ এই দিলি তাকে। তারপরেও বলবো, ভালো থাক তোরা মা মেয়ে। ভাইয়া, মা চলেন। মা, আমি জানি আমি যে অপরাধ করেছি এটার কোনো ক্ষমা হয় না, কিন্তু আমাকে একটু ক্ষমা করে দিন না মা, আমাকে আরেকটা সুযোগ দিন না। আজকে যদি
আপনার নিজের মেয়ের সাথে এমন হতো, আপনার নিজের মেয়ে যদি এত বড় ভুল করতো, আপনি কি তাকে আরেকটা সুযোগ দিতেন না? আপনি একটু আগুনকে বলেন না আমাকে যাতে এভাবে চেনে না যান। মা, আমি জানি যে আমার মা যে বুদ্ধি দিয়েছে তাতে আমি সংসার বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু আমার সংসারটা আরো বেশি নষ্ট হয়ে গেছে। মা, বিশ্বাস করেন আমি এগুলো আর করবো না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মা প্লিজ, আপনি আগুনকে বলেন না আমাকে ক্ষমা করে দিতে, আপনি আমাকে একটু ক্ষমা করে দেন না মা প্লিজ। আগুন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আমি অনেক বড় পাপ করে ফেলছি। আমি তো মায়ের কাছে ক্ষমা চাইছি, তাই না? কিন্তু তুমি আমাকে এভাবে এভাবে একা রেখে যায়, আর আমি তোমার দুটো পায়ে পড়ি। আমি আমি জীবনে এরকম ভুল করবো না। তুমি যেভাবে বলবা, যেভাবে চাবো, আমি আমি যেভাবেই থাকবো। তোমার পায়ে পড়ি আগুন, প্লিজ। এতটা নির্দয় তুমি হয়েও না, আমাকে ছেড়ে যাও না প্লিজ। বেন সাহেবা, একজন মা তার মেয়ের সংসার বাঁচানোর জন্য যা কিছু প্রয়োজন করে, আর আপনি তার উল্টোটা করেছেন। যাই হোক, আপনারা নিজেরা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছেন, তখন আমাদের আর কোনো রাগ নেই। ভাইয়া, আপুকে আর মাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? বেন, আমার মেয়েটার আপনারা মাফ করে দেন। বাবা, সব দোষ তো আমার। আমি কথা দিতেছি আমি আপনাদের সংসারে আর নাক গলাবো না। আমি বাসা ছেড়ে চলে যাব। ও বাবা, মানুষ তো ভুল করে। মা বাপ যখন বয়স হয়ে যায় বাচ্চা তো মতো আচরণ করে, আর বাচ্চারা তো ভুল করে। তুমি তো আমার মাফ করে দাও। তোমার মা যদি অপরাধী হইতো তুমি মাফ করে দিতে না। আমি তো শিশুর মতো আচরণ করছি, আমার নিজের জ্ঞান বুদ্ধি কিছুই আমি বুঝি নাই। আমার হুঁশ ছিল না, আমি স্বপ্নে ছিলাম। বাবা বাবা, আমি আর না গোলাবো না। তুমি আমার মেয়েটারে মাফ করে দাও। বেন, আমার মাফ করে দেন, আমার মেয়েটারে আশ্রয় দেন। বেন, বুঝেন না আপনার ছেলে। বৃষ্টি, ওঠো। চোখের পানি মুছো। খাবার রেডি করো, আমার অনেক ক্ষুধা পেয়েছে। তুমি আমাকে ক্ষমা করছো? বউ যখন সর্দার, তাকে কি মাফ না করে কোনো উপায় আছে? না না, আমি আর সর্দার টর্দার থাকতে চাই না। এখন থেকে মা আছেন, তুমি আছো, তোমরা সর্দারগিরি যা করার